ইসরায়েলের টানা সামরিক অভিযানের কারণে ফিলিস্তিনের গাজা হয়ে উঠেছে রক্তাক্ত প্রান্তর। দখলদারদের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে প্রতিনিয়ত শত শত মায়ের বুক খালি হচ্ছে। টানা হামলার কারণে গাজা হয়ে উঠছে কান্না ও ক্ষুধায় জর্জরিত এক মৃত্যুপুরী। খাবার ও পানির অভাবে লাখ লাখ মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছে। সবচেয়ে কষ্টের মধ্যে পড়েছে অবুঝ শিশুরা। দুমুঠো খাবারের অভাবে নিষ্পাপ এ প্রাণগুলো অকালেই ঝরে যাচ্ছে। অথচ ইসরায়েলি অবরোধে লৌহ কঠিন প্রাচীর ভেদ করে সেখানে পৌঁছাতে পারছে না ত্রাণ সহায়তা। কিন্তু অন্ধকারের মাঝেও আশার আলো জ্বলে উঠেছে। সমুদ্রের বুকে যাত্রা শুরু করেছে এক বিশাল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। 40টিরও বেশি জাহাজ ভর্তি করে খাবার ও পানি নিয়ে গাজার দিকে চলেছে তারা। তবে এই মহৎ উদ্যোগও ঝুঁকির মুখে পড়েছে। ফ্লোটিলার জাহাজগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে গাজার উদ্দেশ্যে যাত্রা করা ফ্লোটিলায় হামলা না চালাতে ইসরায়েলকে সতর্ক করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস বলেছে, গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা ইসরায়েলকে এই ফ্লোটিলার উপর হামলা না করার জন্য সতর্ক করছি। এছাড়া গাজাবাসীর প্রতি সমর্থন বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। পাশাপাশি গাজায় ইসরায়েলের আগ্রাসন, গণহত্যা এবং দুর্ভিক্ষ সৃষ্টির মতো অপরাধের নিন্দা করেছে তারা। গত সপ্তাহে 40টিরও বেশি জাহাজ নিয়ে তিউনিসিয়া থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এর মধ্যে খাবার ও ওষুধ সহ বিভিন্ন ধরনের সাহায্য সামগ্রী নিয়ে গাজায় যাচ্ছেন মানবাধিকার কর্মীরা। সম্প্রতি এমনই এক ফ্লোটিলার জাহাজের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় জাহাজের উপরে ডেকে আগুন ধরে যায়। তার আগেও ফ্লোটিলার জাহাজের উপর হামলা চালিয়ে নিকৃষ্টতার চরম উদাহরণ তৈরি করেছিল ইসরায়েলি সেনারা। আর সেই কারণেই এই ফ্লোটিলার জাহাজগুলোর উপর হামলা না চালাতে ইসরায়েলকে বারবার সতর্ক করা হচ্ছে। গাজার উদ্দেশ্যে যাত্রা করা এই জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে 16টি দেশ। জীবন রক্ষাকারী সরঞ্জামবাহী এইসব জাহাজের উপর হামলার বিষয়ে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে তারা। ইসরায়েলকে হুঁশিয়ারি দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে স্পেন, তুরস্ক, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, পাকিস্তান, কাতার, ওমান, স্লোভেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলছেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উদ্দেশ্য হল গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেয়া। পাশাপাশি গাজায় যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো এর অন্যতম উদ্দেশ্য। দুস্থদের মাঝে মানবিক সাহায্য পৌঁছে দেয়া, মানবিক আইনকে সম্মান করা, এই বিষয়গুলোকে আমাদের দেশের সরকারগুলো সমর্থন করছে। কিন্তু এই ফ্লোটিলার যাত্রাপথে অনিশ্চয়তার কালো মেঘ জমে আছে। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি বাহিনী এই মানবিক মিশনকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। আন্তর্জাতিক আইন ও মানবতার সকল নীতিকে উপেক্ষা করে এমন কোনো হামলা হলে তা হবে আরেক চরম অমানবিকতার দৃষ্টান্ত।